ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের আলোচনা থেকে আমরা শিখব ডিএসই 7320 ডিজেল জেনারেটর কন্ট্রোলার কিভাবে ওয়্যারিং করতে হয়। বন্ধুরা, যারা এখনও চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটনটি অন করে দিবেন। আজকের আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ রহমান। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, চিত্রে আমরা একটি DSE 7320 MK2 মডেলের ইঞ্জিন কন্ট্রোলারের ব্যাকসাইড দেখতে পাচ্ছি, যেখানে সকল ধরনের ইনপুট আউটপুট কানেক্টর টার্মিনালগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ধারাবাহিকভাবে এক থেকে শুরু করব এবং প্রতিটি পিনের কোনটির কি কাজ সেটি আমরা আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই 1 নম্বর পিন এবং 2 নম্বর পিন বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে একটি ব্যাটারির সিম্বল দেখতে পাচ্ছি, যেখানে 1 নম্বর পিনের উপরে নেগেটিভ সাইন এবং 2 নম্বর পিনের উপরে পজিটিভ সাইন দেখানো হয়েছে। অর্থাৎ এখানে আমরা ডিসি সরবরাহ করব এই কন্ট্রোলারের পাওয়ার সাপ্লাই করার জন্য। তো এটি আমরা 12 ভোল্টেও অপারেট করতে পারবো, 24 ভোল্টেও অপারেট করতে পারবো। জেনারেটিং সেটের ভোল্টেজ অনুযায়ী 12 ভোল্ট হলে আমরা 12 ভোল্ট সরবরাহ করব, 24 ভোল্টের জেনারেটিং সেট হলে আমরা 24 ভোল্ট সরবরাহ করব। তবে এই কন্ট্রোলারটিতে 8 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত সরবরাহ করা যাবে। এরপর আসি 3 নম্বর পিন। এই 3 নম্বর পিনটি হচ্ছে আমাদের ইমার্জেন্সি স্টপ পিন। অর্থাৎ এই 3 নম্বর পিনটিতে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ থেকে একটি কানেকশন ইমার্জেন্সি স্টপ সুইচের মাধ্যমে সরবরাহ করতে হবে। আর যখন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করবে তখন ইমার্জেন্সি সুইচটি প্রেস করলে এই 3 নাম্বার পিনে 2 নাম্বার পিন থেকে যে ডিসি 24 ভোল্ট সরবরাহ করা হয়েছিল সেটি জিরো হয়ে যাবে এবং কন্ট্রোলার সঙ্গে সঙ্গে ইঞ্জিনকে বন্ধ করে দিয়ে সকল ধরনের আউটপুটগুলোকে অফ করে দিবে। আমরা বিষয়টিকে একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য ডায়াগ্রামের সাহায্য নিচ্ছি। বন্ধুরা, এই চিত্রটির দিকে একটু লক্ষ্য করি, যেখানে 1 নাম্বার এবং 2 নাম্বার পিনে ব্যাটারি নেগেটিভ এবং ব্যাটারি পজিটিভ দেখানো হয়েছে এবং এই ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে একটি ফিউজের মাধ্যমে ইমার্জেন্সি সুইচ হয়ে 3 নাম্বার পিনে সরবরাহ প্রদান করা হয়েছে এবং 3 নাম্বার পিন থেকে ইন্টারনালি কানেকশনের মাধ্যমে 4 নাম্বার পিন এবং 5 নাম্বার পিনে সরবরাহ প্রদান করা হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে 4 নাম্বার পিনটি হচ্ছে আমাদের ফুয়েল রিলে এবং 5 নাম্বার পিনটি হচ্ছে আমাদের স্টার্ট রিলে। অর্থাৎ ফুয়েল সলিনয়েড অন করার জন্য এই রিলেটি দ্বারা আমরা ফুয়েল সলিনয়েডকে অপারেট করব এবং স্টার্টিং মোটরকে এই রিলেটি অপারেট করবে। আমরা আবার ব্যাক পেজে ফিরে যাচ্ছি। তাহলে আমরা 4 নাম্বার এবং 5 নাম্বার পিনের কাজ জানলাম। তবে এই দুটো পিন যদিও ডিজিটাল আউটপুট হিসেবে কাজ করছে, কিন্তু এই দুটো পিনকে অবশ্যই ডেডিকেটেড পিন হিসেবে ইউজ করা হয়েছে 4 নাম্বার পিনকে ফুয়েল রিলে অন করার জন্য এবং 5 নাম্বার পিনকে স্টার্ট রিলে অন করার জন্য। অতঃপর আসি 6 নাম্বার টার্মিনালে, যেখানে দেখা যাচ্ছে ডি প্লাস। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ডি প্লাস এটি মূলত চার্জিং অল্টারনেটর থেকে আসবে। অর্থাৎ এই পিনে চার্জিং অল্টারনেটর থেকে একটি সাপ্লাই আসবে, যার মাধ্যমে কন্ট্রোলার বুঝতে পারবে চার্জিং অল্টারনেটরটি সঠিকভাবে কাজ করছে কিনা। অর্থাৎ চার্জিং অল্টারনেটর যদি ব্যাটারিকে চার্জ না করে সেক্ষেত্রে কন্ট্রোলার একটি ওয়ার্নিং বা অ্যালার্ম মেসেজ শো করবে। 7 নাম্বার পিনটি এখানে আনইউজড রয়ে গেছে। 8 নাম্বার পিন থেকে 13 নাম্বার পিন, এগুলো সবগুলো হচ্ছে ডিজিটাল আউটপুট। আমরা এই সিম্বল দেখেই বুঝতে পারবো যে এটি ডিজিটাল আউটপুট। অর্থাৎ এখানে একটি সুইচ ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে শুধুমাত্র আমরা দুটি স্টেট পাবো, একটি অন স্টেট, একটি অফ স্টেট। আর তাই সঙ্গত কারণে এটিকে ডিজিটাল আউটপুট বলা হচ্ছে এবং এই সিম্বলটি বাহিরের দিকে নির্দেশ করে, আর বাইরের দিকে নির্দেশ করার মানে হচ্ছে আউটপুট। এবং এখানে কমন পজিটিভ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রতিটা কন্ট্যাক্টে আউটপুট হবে পজিটিভ। অর্থাৎ আমরা এই ব্যাটারি টার্মিনালে যে পজিটিভ সাপ্লাইটি প্রদান করব সেই পজিটিভ সাপ্লাইটি আমাদের এই প্রতিটি পিন দ্বারা আউট হবে যদি এর আভ্যন্তরীণ রিলেগুলো অন হয়। অর্থাৎ এখানে যদি আমরা 12 ভোল্ট সরবরাহ করি তাহলে আমরা এই প্রতিটি আউটপুট থেকে ডিসি 12 ভোল্ট পাবো এবং আমরা যদি এখানে 24 ভোল্ট সরবরাহ করি তাহলে আমরা এই প্রতিটা আউটপুট থেকে ডিসি 24 ভোল্ট পাবো। তো এই ডিজিটাল আউটপুটগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি এবং এগুলো ল্যাপটপ দ্বারা কনফিগারেবল। আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো 8 থেকে 13 নম্বর পিনের যে কোনো পিনকে আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারি। এরপর আসি আমরা অ্যানালগ ইনপুট। এই চিহ্নটি নির্দেশ করছে এটি ইনপুট এবং যা কিনা অ্যানালগ ইনপুট। অর্থাৎ এখানে একটি ভেরিয়েবল রেজিস্টার দেখা যাচ্ছে এবং যার অ্যারোটি ভিতরের দিকে নির্দেশ করছে। অর্থাৎ ভিতরের দিকে মানে হলো ইন, আর এই কারণে এটাকে আমরা ইনপুট হিসেবে বিবেচনা করছি। আর যেহেতু এটা ভেরিয়েবল রেজিস্টার অর্থাৎ পরিবর্তনশীল, সেজন্য এটিকে আমরা
অ্যানালগ ইনপুট বলছি। তো এখানেও আমাদের 15 থেকে 20 পর্যন্ত টার্মিনালগুলো আছে এবং এখানে 14 নম্বর টার্মিনালটি গ্রাউন্ড হিসেবে দেখানো হয়েছে। আমরা এইগুলো ওয়ারিং ডায়াগ্রাম থেকে একটু ভালো করে বোঝাতে পারবো ইনশাল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যানালগ ইনপুটগুলো দেখানো আছে। তো এই অ্যানালগ ইনপুটগুলোতে আমরা কি ব্যবহার করি? মূলত অয়েল প্রেশার সেন্সর, কুলেন্ট টেম্পারেচার সেন্সর, ফুয়েল লেভেল সেন্সর, যে সমস্ত সেন্সরগুলো সাধারণত অ্যানালগ আউটপুট প্রদান করে থাকে, শুধুমাত্র সেই সেন্সরগুলোই আমরা এই অ্যানালগ ইনপুটে ব্যবহার করে থাকি। তবে এক্ষেত্রে একটি কথা না বললেই নয়, আমাদের ইঞ্জিনটিতে যদি আমরা ইসিইউ ব্যবহার করি, বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইসিইউ একটি কথা লেখা আছে, যার মিনিং হলো ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। এই ইঞ্জিনের সঙ্গে যদি এই ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট ব্যবহার করা হয়, সেক্ষেত্রে অ্যানালগ ইনপুটগুলো সাধারণত ব্যবহার করা হয় না, কারণ এই অ্যানালগ সেন্সরগুলো সবগুলো সেন্সরই আমাদের এই ইসিইউ এর ইনপুটে ব্যবহার করা হয় এবং ইসিইউ থেকে ডাটা কমিউনিকেশনের মাধ্যমে কন্ট্রোলার সমস্ত তথ্যগুলো পেয়ে থাকে। আমরা সে বিষয়ে পরে আলোচনায় আসছি। তাহলে এই তো আলোচনা করা হলো অ্যানালগ ইনপুট নিয়ে। এরপরে হচ্ছে 21, 22, 23। এটি মূলত হচ্ছে এমপিইউ কানেকশনের জন্য। এমপিইউ এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক পিকআপ ইউনিট। যদি আমাদের ইঞ্জিনের সঙ্গে ইসিইউ ব্যবহার করা না হয়, তবে ইঞ্জিনের স্পিড পরিমাপ করার জন্য ম্যাগনেটিক পিকআপ ইউনিটটি সরাসরি এই ইঞ্জিন কন্ট্রোলারের সাথে ব্যবহার করা হয়। আর যদি এই কন্ট্রোলারের সঙ্গে ইসিইউ ব্যবহার করা হয়, তাহলে এই ম্যাগনেটিক পিকআপ ইউনিটটি আর সরাসরি কন্ট্রোলারের সঙ্গে ব্যবহার করা হয় না, যেটি ইসিইউ এর ইনপুটে ব্যবহার করা হয়। ফলে ইসিইউ থেকে ডাটা কমিউনিকেশনের মাধ্যমে কন্ট্রোলার স্পিডের তথ্য পেয়ে থাকে। তাহলে এই টার্মিনাল তিনটি হচ্ছে আমাদের ম্যাগনেটিক পিকআপ ইউনিট সংযোগ করার জন্য। অতঃপর 24, 25, 26 এই তিনটি টার্মিনাল হচ্ছে আমাদের ইসিইউ টু ইঞ্জিন কন্ট্রোলার, এই দুইয়ের মধ্যে ডাটা কমিউনিকেশনের জন্য। এই কমিউনিকেশনটি মূলত দুই তারের কমিউনিকেশন, যার একটিকে হাই বলা হয়, একটিকে লো বলা হয়, এবং এর উপরে একটি গ্রাউন্ড শিল্ড কানেকশন দেওয়া থাকে, যেটিকে স্ক্রিন বলা হয়। এরপরে আমরা আলোচনা করব 27, 28, 29 এই তিনটি টার্মিনাল নিয়ে। এই তিনটি টার্মিনালকে বলা হয় ডিএসসি নেট, অর্থাৎ এই কন্ট্রোলারের সঙ্গে যদি আমরা অ্যাডিশনাল কোনো ইনপুট আউটপুট মডিউল ব্যবহার করি, তো সেই মডিউলের সঙ্গে ইঞ্জিনের কমিউনিকেশন করার জন্য এই সেকশনটি ব্যবহার করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আরেকটু কথা বলা উচিত, এই যে ইসিইউ এবং ইঞ্জিনের সঙ্গে যে কমিউনিকেশনটি করা হয়, সেটিকে মূলত বলা হয় ক্যান কমিউনিকেশন, অর্থাৎ CAN, ক্যান। এর ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক। এবার আমরা 30 এবং 31 নম্বর পিন নিয়ে আলোচনা করব, যাকে সি দ্বারা নির্দেশ করা হয়েছে। এটিও মূলত ডিজিটাল আউটপুট, তবে এই ডিজিটাল আউটপুটের মতো নয়, অর্থাৎ এখানে যেহেতু পজিটিভ কমন আর এখানে কোনো পজিটিভ নেগেটিভ নেই, যাকে সাধারণত বলা হয় ভোল্ট ফ্রি কন্টাক্ট। তো এটি কি কাজে লাগবে আমি তা একটু পরে বোঝাবো, এখন বললে হয়তো বিষয়টা বুঝতে একটু কঠিন লাগবে। ঠিক একইভাবে 32, 33 নাম্বার পিনও আমাদের একটি ডিজিটাল আউটপুট, যেটিও ভোল্ট ফ্রি কন্টাক্ট। তবে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটি নর্মালি ক্লোজ অবস্থায় থাকবে এবং এটি নর্মালি ওপেন অবস্থায় থাকবে। এরপরে আসি 34, 35, 36 এবং 37 নাম্বার টার্মিনাল। তো বন্ধুরা আমাদের এই সেকশনটুকু পুরোটাই এসি ইনপুট এবং এগুলোকে অ্যানালগ ইনপুটও বলা যায়। তো সেক্ষেত্রে V1, তো বন্ধুরা V1 এই সেকশনটিতে কানেকশন হবে জেনারেটরের আউটপুট টার্মিনাল থেকে আগত 3টি ফেজ এবং নিউট্রাল। আর V2 এই সেকশনে কানেকশন হবে আমাদের ইউটিলিটি সাপ্লাইয়ের 3টি ফেজ এবং নিউট্রাল। এখানে ইউটিলিটি সাপ্লাই বলতে আমরা বোঝাতে চাচ্ছি পিডিবি কিংবা পল্লী বিদ্যুৎ কিংবা ডেসকো, অর্থাৎ যারা আমাদের বাসাতে বা ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। বন্ধুরা এই সেকশনটিতে জেনারেটরের আউটপুটে সংযুক্ত সিটিগুলোর সংযোগ প্রদান করব। তো এই পুরো সেকশনটিকে একটু পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমরা সার্কিট ডায়াগ্রামের সাহায্য নিচ্ছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফ্রম জেনারেটর এবং এখানে লেখা আছে ফ্রম মেইন ইউটিলিটি। তো জেনারেটর টার্মিনাল থেকে যে 3 ফেজ, সেই 3 ফেজ 3টি ফিউজের মাধ্যমে V1 সেকশনে এসে সংযুক্ত হবে এবং নিউট্রালটিও সাথে সাথে সংযুক্ত হবে। তবে এই ফিউজে অবশ্যই 2 এম্পিয়ার রেটিং এর ফিউজ সংযুক্ত করতে হবে এবং এই আউটপুট লোডের সঙ্গে যে সিটিগুলো সংযুক্ত আছে, সেই সিটিগুলো আমরা এই টার্মিনালগুলোতে সংযুক্ত করব, যা কিনা আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি। মূলত এই ডিজেল ইঞ্জিন কন্ট্রোলারটি ইঞ্জিন কন্ট্রোলার হিসেবে কাজ করে, পাশাপাশি এটিএস কন্ট্রোলার হিসেবে কাজ করে। সেক্ষেত্রে ইউটিলিটি পাওয়ার চলে গেলে জেনারেটর নিজে থেকে স্টার্ট হয়ে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরকে অন করার মাধ্যমে লোডে পাওয়ার সরবরাহ করবে এবং ইউটিলিটি পাওয়ার চলে আসলে জেনারেটর এই V2 সেকশনের কানেকশনের মাধ্যমে বুঝতে পারবে। ফলে এই কন্ট্রোলার জেনারেটর আউটপুট এবং লোডের মধ্যবর্তী অবস্থানে সংযুক্ত
সংযুক্ত ম্যাগনেটিক কন্ট্রাক্টরটিকে অফ করে ইউটিলিটি পাওয়ার এবং লোডের মধ্যে সংযুক্ত ম্যাগনেটিক কন্ট্রাক্টরটিকে অন করে দিবে। তো এই যে দুটো ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে, একটি জি এবং একটি এম, জি মানে জেনারেটর এবং এম মানে মেইন। তো এই দুটো ম্যাগনেটিক কন্ট্রাক্টরকে অপারেট করার জন্যই আমাদের যে দুটো ভোল্ট ফ্রি কন্ট্যাক্ট ছিল সেই ভোল্ট ফ্রি কন্ট্যাক্ট দুটো ব্যবহার করা হয়েছে, যার মধ্যে একটি নর্মালি ক্লোজ এবং একটি হচ্ছে নর্মালি ওপেন। নর্মালি ওপেনটি ব্যবহার করা হয়েছে জেনারেটর থেকে আগত পাওয়ারের সঙ্গে সংযুক্ত ম্যাগনেটিক কন্ট্রাক্টরটিকে অপারেট করার জন্য, এবং নর্মাল ক্লোজ কন্ট্যাক্টটি ব্যবহার করা হয়েছে ইউটিলিটি পাওয়ার অর্থাৎ মেইন পাওয়ারের সঙ্গে সংযুক্ত ম্যাগনেটিক কন্ট্রাক্টরটিকে অপারেট করার জন্য। আশা করছি এই সেকশনটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি এই সেকশনটিতে, যেখানে 48 থেকে 55 পর্যন্ত কানেকশনগুলো দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল ইনপুট, অর্থাৎ এখানে 8টি ইনপুট আছে, যার সবগুলো ইনপুট হচ্ছে আমাদের ডিজিটাল ইনপুট। অর্থাৎ এখানে একটা সুইচের মতো দেখতে পাচ্ছি, আমি আগেই বলেছি যেখানে সুইচ সেটাই ডিজিটাল, আর যেখানে এরকম ভেরিয়েবল রেজিস্টার সেগুলো অ্যানালগ। তো এক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে এই ডিজিটাল ইনপুটগুলো সবগুলোই গ্রাউন্ডের সাপেক্ষে কমন হবে, যা বোঝানোর জন্য আমরা আবার পরবর্তী পৃষ্ঠায় ফিরে যাচ্ছি। অর্থাৎ এইগুলো হচ্ছে আমাদের সেই ডিজিটাল ইনপুট। এখানে প্রতিটি ডিজিটাল ইনপুট অর্থাৎ অন অথবা অফ যে কোনো একটি স্টেট এখানে কন্টিনিউ করবে। এখানে এ বি সি ডি এভাবে ডিজিটাল ইনপুটগুলোকে অ্যাসাইন করা হয়েছে। এই প্রতিটি ডিজিটাল ইনপুটকে আমরা কনফিগারেশন সুইট সফটওয়্যারের মাধ্যমে ইচ্ছে মতো বা আমাদের প্রয়োজন মতো কনফিগার করে নিতে পারি বা অ্যাসাইন করে নিতে পারি। তবে এই বিষয়টি বোঝাতে চাচ্ছি যে এখানে যে সুইচগুলো আমরা ব্যবহার করব সেই সুইচগুলো অবশ্যই গ্রাউন্ডের সাপেক্ষে কমন হতে হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড কানেকশন এবং ব্যাটারি নেগেটিভ, এর সাপেক্ষে সবগুলো ইনপুট কমন আছে। আমরা আবার পূর্বের পৃষ্ঠায় ফিরে যাচ্ছি। বন্ধুরা এরপর বাকি থাকলো এই সেকশনটি, এটি হচ্ছে মূলত ইউএসবি কানেকশনের জন্য, অর্থাৎ এটি ইউএসবি বি টাইপ পোর্ট। এই ইউএসবি বি টাইপ পোর্টের মাধ্যমেই এই কন্ট্রোলারটিকে কম্পিউটারের সাথে ইন্টারফেস করা হয়, অর্থাৎ কম্পিউটারের সাথে সংযুক্ত করে যাবতীয় কাজ করার জন্য এই পোর্টটি ব্যবহার করা হয়। অথবা এটি হচ্ছে RS232 কমিউনিকেশন পোর্ট। আর এখানে যে অবস্থিত টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে নিচ থেকে 56, 57, 58 এটি হচ্ছে RS485 কমিউনিকেশন পোর্ট। তো এই ছিল এই ডিজেল ইঞ্জিন কন্ট্রোলারের সবগুলো পিনের ফাংশন নিয়ে আলোচনা। তবে এই কন্ট্রোলারের সবগুলো পিনের ফাংশন যদি আমরা সঠিকভাবে জানতে পারি তবে এটাকে ওয়ারিং করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। দীর্ঘ আলোচনাতে অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল ত্রুটি হয়ে যেতে পারে। বন্ধুরা এই বিষয়গুলোকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। DSE 7320 মডেলের ইঞ্জিন কন্ট্রোলারের কানেকশন ডায়াগ্রাম বা ওয়্যারিং ডায়াগ্রাম নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনাটি যদি আপনাদের জন্য এনজয়েবল এবং হেল্পফুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ করছি। সবার প্রতি শুভকামনা জ্ঞাপন করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।